সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ। লক্ষ লক্ষ মহিলা অফিসে পড়ে আছে, তাদের খাওয়া নাই, কাপড় নাই, চোপড় নাই, তেল নাই, সাবান নাই। এক একটা মেয়ে 7 দিন 8 দিন করে গোসল করে না। বিশ্বাস করবেন, আমার নিজের 3 পিস আমি নিজে না পরে একটা মেয়েকে দান করে দিয়ে আসলাম। কি করব? বাংলাদেশের আমাদের দালালগুলা আমাদের মতন গরিব মানুষকে লোভ দিয়ে আমাদেরকে যে কষ্টের ভিতরে রাখছে, যেটা বলার বাইরে। আমি যদি 1.5 লাখ টাকা থাকতো আমি অবশ্যই আমার সন্তানকে নিয়ে আমি খাইতে পারতাম না। 2 মাস কাজ করছি, 2 মাসের টাকা আমাকে একটা টাকাও দেয়নি। আপু 2 মাস পরে আসলেন, কারণ কি? আসলে আমি 2 বছরে ভিসা নিয়ে গেছি। এইখান থেকে আমার যাওয়াতে 1,60,000 টাকা খরচ হয়েছে আমার সর্বমোট মিলে। তারপর তো আমার মার্কেট বাদ দিয়েই 1,60,000 টাকা আমার খরচ হয়েছে শুধু আমার অফিসে। এখন মনে করেন আমি যে ফেরত আসলাম, মনে করেন আমাকে 2 বছরে ভিসা দিয়ে নিয়ে গেছে। এখন আমার 2 মাস হয়েছে, 2 মাস আমাকে ফেরত দিয়ে দিছে। কি কাজে গিয়েছিলেন? আমি হাউস ভিসায় গেছিলাম। হাউস ভিসায়? জি। এখন সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ, বুঝছেন। লক্ষ লক্ষ মহিলা অফিসে পড়ে আছে, বুঝছেন। তাদের খাওয়া নাই, কাপড় নাই, চোপড় নাই, তেল নাই, সাবান নাই। এক একটা মেয়ে 7 দিন 8 দিন করে গোসল করে না। বিশ্বাস করবেন, আমার নিজের 3 পিস আমি নিজে না পরে একটা মেয়েকে দান করে দিয়ে আসলাম। কি করব? বেচারি অনেক কষ্টের আছে। তারা মূলত সবাই কি 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে গেছে? সবাই 1 লাখ 1.5 লাখ এভাবে খরচ করে গেছে। বাংলাদেশের আমাদের দালালগুলা আমাদের মতন গরিব মানুষকে লোভ দিয়ে আমাদেরকে যে কষ্টের ভিতরে রাখছে, যেটা বলার বাইরে। আমি যদি 1.5 লাখ টাকা থাকতো আমি অবশ্যই আমার সন্তানকে নিয়ে আমি খাইতে পারতাম না। আমার হাজবেন্ড মারা গেছে 2 বছর হইলো। আমি তো দুঃখে পড়েই গেছি, সুখে কিন্তু যাইনি। হ্যাঁ, সব বাংলাদেশের নারী শ্রমিকরা আসলে কষ্ট থেকেই যায় সংসারকে একটু দেখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু তারা দালালরা যদি এইভাবে নিয়ে প্রতারিত করে, তাহলে তো আসলে 2 মাস কাজ করছি, 2 মাসের টাকা আমাকে একটা টাকাও দেয়নি। বাসা বাড়িতে 2 মাস কাজ করছি, তারপরে ওখান থেকে বের করে দিছে? হ্যাঁ, ওইখান থেকে বের করে না, আমাকে ডাইরেক্ট বলতেছে তোর কাপড় চোপড় না, তোর অফিসে একটু দেখা করতে হবে। গেছি অফিসে, ওইখানে আমাকে ছাড়ে দিয়ে চলে আসছে। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আমি আমার তরফ থেকে অনুরোধ করতেছি আপনাদেরকে, এটা বন্ধ করেন বাংলাদেশ থেকে। নারী শ্রমিক যাওয়া বন্ধ করেন। হ্যাঁ, আচ্ছা, এটা যেন না হয়। অফিসে বর্তমানে কেমন লোক আছে, মানুষ আছে, মহিলা শ্রমিক? এটা সৌদি আরবের অফিসে বললাম না, লক্ষ লক্ষ মহিলা আছে আমাদের বাংলাদেশি। কাজের আশায় গেছে কিন্তু কাজ পাচ্ছে না। কেউ কাজ করছে 3 দিন, কেউ করছে 4 দিন, কেউ করছে 5 দিন, কেউ করছে মনে করেন 1 মাস, কেউ করছে 15 দিন, এইভাবে নিছে। সৌদি বাড়িতে যে কাজ করতে যায়, যে ভাষা জানে না, এর জন্য কি কোনো সমস্যা হয় নাকি? অনেক নির্যাতন করে। মনে করেন আমি ভাষা জানি, এই কারণে মনে করেন হয়তো আমাকে সাহস পায় না ওইটা কিছু করার। যে ভাষা জানে না, ওকে মনে করেন ছোট ছোট বাচ্চাগুলো আছে না, ওটাও যায় এরকম করে, ওটা দিয়েও মনে করেন এরকম করে। এই অবস্থা, বুঝছেন, সৌদি আরবের অবস্থা। যারা নতুন করে আসলে নারী শ্রমিকরা যেতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলেন। আমি অনুরোধ করে বলতেছি, আপনারা এগুলো বন্ধ করে দেন। এই দেশে ভিক্ষা করে খাক, বাংলাদেশে ভিক্ষা করে খাক, আমি চাই।